আমরা এই ভিডিওর মাধ্যমে নেটওয়ার্ক স্ট্যান্ডার্ড কি এবং কিভাবে কাজ করে, নেটওয়ার্ক স্ট্যান্ডার্ড কি কি, নেটওয়ার্ক স্ট্যান্ডার্ডের কাজ কি, সকল বিষয়ে ডিটেলস জেনে নেব। নেটওয়ার্ক স্ট্যান্ডার্ড কি? নেটওয়ার্ক স্ট্যান্ডার্ড মানে হলো নেটওয়ার্ক সবাই যেন একই নিয়মে কথা বলে সেই নিয়মের বই, বা একে নিজের মতো করে বললে নেটওয়ার্ক স্ট্যান্ডার্ড ফলো করে ডাটা এক ডিভাইস থেকে অন্য ডিভাইসে পাঠানো হয়। আমরা উদাহরণ দিতে পারি, যেমন রাস্তার নিয়ম না থাকলে গাড়ি চলবে না, ভাষার ব্যাকরণ না থাকলে কথা বোঝা যাবে না। ঠিক তেমনি নেটওয়ার্ক স্ট্যান্ডার্ড ছাড়া ইন্টারনেট বা নেটওয়ার্ক চলে না। কারা এই নিয়ম বানায়? এখন এখানে একটা উদাহরণ দেওয়া আছে, রাস্তার নিয়ম না থাকলে গাড়ি চলবে না। কিন্তু বাংলাদেশের রাস্তার নিয়ম বা গাড়ির নিয়ম এগুলা কে বানাচ্ছে, কোন সংস্থা তৈরি করছে? সেটা হচ্ছে বিআরটিসি, আমরা সকলেই জানি। ঠিক তেমনভাবে নেটওয়ার্ক স্ট্যান্ডার্ড এই নিয়ম বা এই নিয়মকানুনগুলা কে বানাচ্ছে বা কারা বানাচ্ছে? এই নিয়মগুলা পৃথিবীতে তিনটা সংস্থা তৈরি করতেছে। এক, আইটিপলি, এখানে ত্রিপলি না আইটিপলি হবে, ইটিএফ, আইএসও। এই তিনটে সংস্থা নেটওয়ার্ক চলাচলের জন্য স্ট্যান্ডার্ড বা নিয়ম কানুন তৈরি করতেছে। এখন একে একে আমরা তিনটি সংস্থার কাজ কি সকল ডিটেলস জেনে নেব। আইটিপলি, ইনস্টিটিউট অফ ইলেকট্রিক্যাল অ্যান্ড ইলেকট্রনিক্স ইঞ্জিনিয়ারিং। সরি, এখানে আইটিপলি হবে, আইটা কোনো কারণে মিস্টেক হয়েছে। আইটিপলি কি করে? আইটিপলির কাজ কি? ডিভাইস কিভাবে কানেক্ট হবে, তার কেবল বা ওয়াইফাই বা ওয়্যারলেস, এই নিয়ম বানায়। প্রত্যেকটা ডিভাইস তার বা ওয়্যারলেসের মাধ্যমে কিভাবে কানেক্ট হবে এই নিয়ম তৈরি করে আইটিপলি সংস্থা। আইটিপলি কোথায় কাজ করে? আইটিপলি কাজ করে প্রত্যেকটা ডিভাইসের হার্ডওয়্যার লেভেলে এবং ওএসআই মডেলের ফিজিক্যাল এবং ডাটা লিঙ্ক লেয়ারে কাজ করে। আর আমরা জানি ফিজিক্যাল লেয়ারে কেবল কেবল ইউজ করা হয় এবং ডাটা লিঙ্ক লেয়ারে সুইচ ইউজ করা হয়। যে দুটা একটা সুইচ, এটা একটা হার্ডওয়্যার এবং এই হার্ডওয়্যারই কাজ করে আইটিপলি। আইটিপলির ফেমাস স্ট্যান্ডার্ড, আইটিপলির দুইটা ফেমাস স্ট্যান্ডার্ড আছে। এক নম্বর 802.3, এটা ইথারনেটের জন্য কাজ করে, তার দিয়ে নেটওয়ার্ক, যেমন ল্যান কেবল, সুইচ সুইচ এই দুইটা সুইচ এবং ল্যান কেবল বলতে বোঝাচ্ছে লোকাল এরিয়া নেটওয়ার্ক, যেটা প্রত্যেকটা ডিভাইস কেবলের মাধ্যমে কানেক্টেড এবং প্রত্যেকটা এবং এই কেবলের মাধ্যমে কানেক্টেড হয়ে ডাটা আদান প্রদান করার জন্য একটা স্ট্যান্ডার্ড ফলো করতে হয় প্রত্যেকটা ডিভাইস বা প্রত্যেকটা নোডকে। একে আমরা বলতে পারি বা এর ভার্সন বা মডেল বলা যায়, যেটা হচ্ছে 802.3। যেমন রিয়েল লাইফ পাকা রাস্তা দিয়ে বাস চলা, রাস্তা থাকতে হবে, যেমন এখানে আপনার কেবল বা ওয়্যারলেস না সরি কেবল বা তার থাকতে হবে, যেটাকে একটা রাস্তার সাথে তুলনা করা হচ্ছে। দ্বিতীয়টা আসি 802.1, যেটা ওয়াইফাই বা ওয়্যারলেসের মাধ্যমে কাজ করে। এখানে লেখা আছে তার ছাড়া নেটওয়ার্ক। যেমন এক্সাম্পল ওয়াইফাই রাউটার কিভাবে কাজ করতেছে? হয়তো আমরা ওয়্যারলেসের মাধ্যমে ওয়াইফাই রাউটার থেকে কিন্তু আমার ল্যাপটপ বা মোবাইল ফোন কোনো কেবলের মাধ্যমে কানেক্টেড নাই, ওয়্যারলেসের মাধ্যমে বা বাতাসের মাধ্যমে কানেক্টেড করা। এই যে ওয়্যারলেসের মাধ্যমে কানেক্ট হচ্ছে, এটার জন্য আমার ওই রাউটারে 802.1 একটা স্ট্যান্ডার্ড আছে এবং আমার মোবাইল বা ল্যাপটপেও সেম 802.1 স্ট্যান্ডার্ড আছে। এটা আমার হার্ডওয়্যারের সাথে। রিয়েল লাইফ মোবাইল টাওয়ার দিয়ে কল করা, আইটিপুলির কাজ কি? মোবাইল টাওয়ার দিয়ে কল করা। এখানে দেখেন আপনি যখন মোবাইল দিয়ে কল করতেছেন, আপনার কলটা প্রথমে টাওয়ারের কাছে যাচ্ছে, দেন ওইখান থেকে এক টাওয়ার থেকে অন্য টাওয়ারে এভাবে গিয়ে দেন আপনার ডেস্টিনেশন বা আপনি যাকে কল করছেন তার কাছে কলটা পৌঁছাচ্ছে। প্রত্যেকটা টাওয়ারের সাথে আমাদের মোবাইলে কোনো কানেকশন নেই, কানেকশন বলতে কেবলের মাধ্যমে কানেকশন নেই, বাট আমরা 802.1 এই স্ট্যান্ডার্ডের মাধ্যমে বাতাসের মাধ্যম হয়ে কানেক্ট হয়ে নিচ্ছি।
এখন একটা শর্ট প্রশ্ন, আইইইএর কাজ কি? আইইইএ নেটওয়ার্ক ডিভাইসগুলোকে কিভাবে সংযুক্ত হবে ও যোগাযোগ করবে তার স্ট্যান্ডার্ড তৈরি করে। দ্বিতীয়, সেকেন্ড, আইইটিএফ ইন্টারনেট ইঞ্জিনিয়ারিং টাস্ক ফোর্স। আইইটিএফ কি করে? আইইটিএফ এটাও একটা সংস্থা, এটার কাজ ইন্টারনেট ডাটা কিভাবে যাবে এই নিয়ম বানায়। আমি আমার যে কোনো একটা ডিভাইস থেকে বা সোর্স থেকে আমি নিজেই আমার কোনো ফ্রেন্ডকে একটা টেক্সট করতেছি, বাট সেটা আমার সোর্স থেকে ডেস্টিনেশনে কিভাবে পৌঁছাচ্ছে এই পুরো নিয়মটা তৈরি করে আইইটিএফ। ডাটা পাঠানো, ডাটা পাওয়া, ওয়েবসাইট খোলা, ইমেল পাঠানো, প্রত্যেকটা জিনিস, ডাটা পাঠানো, আমি ডাটা পাঠাচ্ছি, ডাটা পাওয়া, আমার ডেস্টিনেশন ডাটা পাচ্ছে, ওয়েবসাইট খোলা, ডাটা পাঠানোর জন্য আমরা যে কোনো একটা অ্যাপ্লিকেশন বা ওয়েবসাইট ইউজ করতেছি, ইমেল পাঠানো, এখানে মেইলের কথা উল্লেখ করা আছে। আইইটিএফ এর ফেমাস প্রোটোকল দুইটি, টিসিপি এবং আইপি প্রোটোকল। আর আমরা সবাই জানি ওএসআই মডেলকে ছোট্ট বা শর্ট করে টিসিপি বানানো। টিসিপি লেয়ার 4টি। টিসিপি কি কাজ করতেছে? ডাটা ভাগ করে পাঠাচ্ছে, ঠিক জায়গায় পৌঁছায়। আমরা যদি রিয়েল লাইফের সাথে তুলনা করি, সোর্স আমি সোর্স আমি নিজে বা আপনি সোর্স, আপনি হোয়াটসঅ্যাপে আপনার একজন ফ্রেন্ডকে একটা টেক্সট পাঠাচ্ছেন, সে কি করবে? টেক্সটটা প্রথমে সার্ভারে যাবে, সার্ভার থেকে ডেস্টিনেশন আপনার ফ্রেন্ডের কাছে পৌঁছাবে। এই পুরো প্রসেসকে বা পুরো কাজ করে টিসিপি প্রোটোকল ইউজ করে বা টিসিপি মডেল ইউজ করে। এখন ওয়েব ব্রাউজিং এর নিয়ম, ওয়েব ব্রাউজিং এর ক্ষেত্রে এইচটিটিপি এবং এইচটিটিপিএস এই দুটি প্রোটোকল কাজ করে। এখানে রিয়েল লাইফ একটা উদাহরণ দেওয়া আছে, দোকানদার আর ক্রেতার কথা বলা। এবং ইমেল পাঠানোর জন্য এখানে এসএমটিপি, পপ3 এবং আইম্যাপ এই তিনটা প্রোটোকল কাজ করে। তিনটা একই সাথে কাজ করে না, কারণ আমি নিজের জিমেল বা মেইল অ্যাক্সেসের কথা বলি, মেইলের কথা, তাহলে মেইলে কাজ করে এসএমটিপি, সিম্পল মেইল ট্রান্সফার প্রোটোকল, এবং আইম্যাপ, ইন্টারনেট মেসেজ অ্যাক্সেস প্রোটোকল। এবং পপ3টা বেশিরভাগ ইউজ করা হয় যখন কোনো কর্পোরেট অফিস তাদের নিজস্ব আউটলুক ইউজ করে, অফিসের আউটলুক, তখন তারা কিছু কিছু ক্ষেত্রে পপ3টা ইউজ করে থাকে আইম্যাপের পরিবর্তে। ইমেল পাঠানোর নিয়ম এসএমটিপি, পপ3, আইম্যাপ, এই তিনটার মধ্যে যে কোনো দুটা প্রোটোকল ইউজ করে ইমেল পাঠানো হয়। এসএমটিপি, পপ3 এবং আইম্যাপ কোনটার কাজ কি, কোনটা কখন ইউজ করা হয়, এই বিষয়ে একটা ভিডিও আমার বানানো আছে, চাইলে আপনারা দেখতে পারবেন। আইইটিএফ এক লাইনে, আইইটিএফ বলে দেয় ডাটা কিভাবে ইন্টারনেটে যাবে। তাহলে আইইটিএফটা কি? আইইটিএফ বলে দেয় ডাটা কিভাবে ইন্টারনেটে যাবে বা ডাটা কিভাবে সোর্স থেকে ডেস্টিনেশনে যাবে। এই পুরো প্রসেসে কাজ করে আইইটিএফ। থার্ড, আইএসও, ইন্টারন্যাশনাল অর্গানাইজেশন ফর স্ট্যান্ডার্ডাইজেশন। আইএসও কি? নেটওয়ার্ক বোঝার জন্য একটা মডেল বানায়। আমরা কিন্তু আইএসও সম্পর্কেও জানি। আইএসও যখন আমরা শিখছি তখন দেখছি অ্যাপ্লিকেশন লেয়ার, প্রেজেন্টেশন লেয়ার, ট্রান্সলেশন লেয়ার, ট্রান্সপোর্ট লেয়ার, নেটওয়ার্ক লেয়ার, ডাটা লিঙ্ক লেয়ার, ফিজিক্যাল লেয়ার, প্রত্যেকটা লেয়ার দেখেছি এবং এর বিস্তারিত শিখে নিছি। এবং আমরা অনেকেই মনে করি আইএসও এই নিয়ম অনুযায়ী বা এই স্ট্যান্ডার্ড ফলো করেই আমাদের ডাটাগুলো সোর্স থেকে ডেস্টিনেশনে পৌঁছায়, কিন্তু রিয়েল লাইফে আইএসও নিয়ম মেনে ডাটা পৌঁছায় না। তাহলে আইএসও নিয়ম যদি না মেনে পৌঁছায় সেখানে আইএসও মডেলের লেয়ারগুলো এভাবে বোঝার কারণ কি? কারণ এভাবে আপনাকে শেখানোর জন্য বা আমরা শেখার জন্য, নেটওয়ার্কটা ভালোভাবে বোঝার জন্য আইএসও মডেলটা বিস্তারিত বা ডিটেলস জানা প্রয়োজন। এই যে নিচে উল্লেখ করা আছে, আইএসও নিজে ডাটা পাঠায় না, শেখার জন্য গাইড দেয় আইএসও মডেল। এবং নেটওয়ার্ক শিখতে গেলে আইএসও মডেলের 7টি লেয়ার সম্পর্কে জানা খুবই গুরুত্বপূর্ণ। আইএসও এর ফেমাস স্ট্যান্ডার্ড ওএসআই মডেল 7টি লেয়ার, এটা আমরা সকলেই জানি।
লেয়ার এবং কাজ, এখানে সংক্ষিপ্ত লেয়ারগুলো এবং তার কাজ উল্লেখ করা আছে। আমরা যদি নিচ থেকে উপরে দেখে যাই, সোর্স থেকে ডেস্টিনেশন ডাটা কিভাবে পৌঁছায়, তাহলে অ্যাপ্লিকেশনের কাজ কি? অ্যাপ্লিকেশনের কাজ ইউজার ইন্টারফেস, ব্রাউজার বা ইমেল বা কোনো অ্যাপ্লিকেশন ওপেন করে আমার সোর্স থেকে ডেস্টিনেশনে মেলটা পাঠানোর জন্য আমরা ইউজ করে থাকি। প্রেজেন্টেশন লেয়ারের কাজ কি? ডাটা ইনক্রিপশন করে, ডিসক্রিপশন করে, কম্পাইজ করে। এখানে বোঝানো হচ্ছে ইনক্রিপশন মানে ডাটা লক করতেছে, ডাটা আনলক করবে, ডাটা আরও ছোট করবে। সেশনে আমরা জানি কানেকশন তৈরি করে, সোর্স থেকে ডেস্টিনেশন ডাটা পাঠানোর পারমিশন আছে কিনা বা সেশন অ্যাক্টিভ আছে কিনা সেই কাজ করে আমাদের সেশন লেয়ার। ট্রান্সপোর্ট লেয়ারে কাজ কি? ট্রান্সপোর্ট লেয়ারে আমরা সকলে জানি প্রত্যেকটা ডাটাকে সেগমেন্টে ভাগ করে এবং এখানে টিসিপি এবং ইউডিপি প্রোটোকল কাজ করে। এখানে একটা প্রশ্ন খুব ইজিলি ওয়েবসাইট থেকে একটা প্রশ্ন খুব আসে, টিসিপি এবং ইউডিপির মধ্যে পার্থক্য কি? টিসিপি, এখানে সংক্ষিপ্ত প্রশ্ন এইভাবে আমরা বলতে পারি, টিসিপির কাজ ডাটা, টিসিপি সোর্স থেকে ডেস্টিনেশন ডাটা পাঠানোর পর ডাটা ঠিকভাবে পৌঁছাইছে কি না সেটা আমাকে শিওর করে, এবং ইউডিপি কোনো ধরনের ইনশিওর করে না। এখানে উদাহরণ হিসেবে আমরা হোয়াটসঅ্যাপ টেক্সটের সাথে তুলনা দিতে পারি। আমরা যদি টেক্সট করি তাহলে আমরা বুঝতে পারি আমাদের ডাটাটা আমাদের সোর্স থেকে ডেস্টিনেশন পৌঁছালো কি না সেটা কিন্তু আমরা বুঝতে পারি। এটা টিসিপি প্রোটোকলে কাজ করে। এবং ইউডিপি, আমরা হোয়াটসঅ্যাপ কলের কথা চিন্তা করতে পারি। আমরা হোয়াটসঅ্যাপে কোনো ফ্রেন্ডকে কল দিলাম, তার সাথে আমার কন্টিনিউ কথা হচ্ছে, বাট মাঝখানে একটা কথা সে শুনলো না, ওইটা আমাকে ইউডিপি প্রোটোকল ইনশিওর করবে না যে এই ভয়েসটা আমার ডেস্টিনেশন বা আমার ফ্রেন্ডের কাছে যায়নি, শোনেনি। যদি আমার ফ্রেন্ড সে আমাকে রিপ্লাই দেয় যে সে শুনতে পায়নি, তাহলে তার মাধ্যম হয়ে আমি জানতে পারবো। আমাকে কিন্তু ইউডিপি প্রোটোকল ইনশিওর বা কোনো ধরনের সিওরিটি দিচ্ছে না যে আমার ডাটাটা ঠিকভাবে পৌঁছাচ্ছে কিনা। এরপর আসি নেটওয়ার্ক লেয়ার, যেটা নেটওয়ার্ক লেয়ারে প্রত্যেকটা আমরা ডাটাগুলো ট্রান্সপোর্ট লেয়ারের সেগমেন্টে ভাগ হয়েছে, এবং নেটওয়ার্ক লেয়ারে এসে প্রত্যেকটা ডাটা প্যাকেটে ভাগ হবে। এবং নেটওয়ার্ক লেয়ারে রাউটার কাজ করে। রাউটার কাজ কি? রাউটারের কাজ আইপি অ্যাড্রেস নিয়ে কাজ করে, এবং সে সংক্ষিপ্ত একটা পাথ সিলেক্ট করে। যেমন এক্সাম্পল, আমি ঢাকা থেকে চট্টগ্রাম যাব, আমার জন্য কোন পাথটা সহজ হবে? আমি তো এখান থেকে জানি যে আমার জন্য ঢাকা থেকে চট্টগ্রাম যাওয়ার জন্য হাইওয়ে কোনটা, বাট আমরা গুগল ম্যাপে কিন্তু অনেক রাস্তা দেখতে পারবো, এবং ওখান থেকে দেখতে পারবো কোন পথটা আমার জন্য ইজি হবে। সেমভাবে নেটওয়ার্ক লেয়ারে রাউটার রাউট নিয়ে কাজ করে, যেটা নেটওয়ার্ক পাথ বলে। নেটওয়ার্ক পাথটার কাজ কি? আমার ডাটাটা আমার সোর্স থেকে ডেস্টিনেশনে যাবে, অনেক মাধ্যম বা অনেক পথ দিয়ে যেতে পারে, কিন্তু আমাদের রাউট দেখবে কোন পথে গেলে আমার ডাটাটা খুব তাড়াতাড়ি বা অল্প পথ বা দ্রুত পৌঁছাবে, সেটা নেটওয়ার্ক লেয়ার সিলেক্ট করে। ডাটা লিঙ্ক লেয়ারে সুইচ কাজ করে, আর সুইচ আমরা সবাই জানি ম্যাক অ্যাড্রেস নিয়ে কাজ করে। আর সুইচে প্রত্যেকটা ডিভাইসের ম্যাক অ্যাড্রেস এবং পোর্ট নাম্বার উল্লেখ থাকে। এবং ফিজিক্যাল লেয়ার ও এবং ডাটা লিঙ্ক লেয়ারে প্রত্যেকটা ডাটা প্যাকেট থেকে ফ্রেমে রূপান্তর করে। এবং ফিজিক্যাল লেয়ার তার বা সিগন্যাল, যেখানে আমার ডাটাগুলো লাইট সিগন্যালে রূপান্তর হয়ে যাবে। এবং ম্যাক অ্যাড্রেস না, ফিজিক্যাল লেয়ার প্রত্যেকটা ডাটা বিট আকারে পৌঁছায়, যেমন 0/1। আইএসও এক লাইনে আইএসও বলে দেয় নেটওয়ার্ক বুঝবো কিভাবে। তাহলে আমরাও কিন্তু আইএসওর মাধ্যমে নেটওয়ার্ক বা ডাটা কিভাবে পৌঁছাচ্ছে সেটা সেই সেই কাজটা আইএসও করতেছে না। আইএসও জাস্ট আমাকে নেটওয়ার্কটা বোঝানোর ক্ষেত্রে ব্যবহার করতেছে। নেটওয়ার্কটা ভালোভাবে বোঝার জন্য আমরা আইএসও মডেলটা শিখতেছি। যদি তিনটাকে একসাথে মনে রাখার টিক, সংস্থা মনে রাখার কথা, আইতে বলি ডিভাইস কথা বলে, আইটিএফ ডেটা কিভাবে চলবে সেটা বুঝতে, সেই আইটিএফ ডাটা কিভাবে চলবে বা সোর্স থেকে ডেস্টিনেশনে পৌঁছাবে সেই নিয়ম অনুসরণ করে। আইএসও নেটওয়ার্ক বোঝার জন্য ব্যবহার করা হয়।
তাহলে আইএসওর কাজ কি? নেটওয়ার্ক বোঝার জন্য মডেল ফ্রেমওয়ার্ক বানায়, নিজে ডাটা পাঠায় না, শেখার জন্য গাইড দেয়। সবচেয়ে পরিচিত কাজ আইএসও। ওএসআই ওএসআই মডেল 7 লেয়ার। এক লাইনে আইএসও বলে দেয় নেটওয়ার্ক কিভাবে ভাগ করে বুঝবো। এবং আইটিএফ এর কাজ কি? ইন্টারনেট ডাটা চলানোর বাস্তব নিয়ম বানায়। টিসিপি এবং আইপি নিয়ে কাজ করে, এইচটিটিপি এবং এইচটিটিপিএস ইমেল প্রোটোকল। এখানে এছাড়াও আরও অনেক প্রোটোকল ইউজ করা হয়। এক লাইনে আইইটিএফ বলেন ডাটা বাস্তবে কিভাবে যাবে। এখানে এক্সাম ফ্রেন্ডলি ছোট একটা তুলনা দেওয়া আছে, সবাই দেখে নেই। বিষয় কাজ আইএসও মডেল বা ধারণা দেওয়ার জন্য আইএসও আমাদের শেখা জরুরি। আইটিএফ বাস্তব প্রোটোকল, ডাটা কিভাবে যাবে বাস্তব উদাহরণ দেয়। ডাটা পাঠানোর ক্ষেত্রে আইএসও ডাটা পাঠায় না, আইটিএফ ডাটা পাঠায়। উদাহরণ ওএসআই মডেল। আর আইটিএফ টিসিপি এবং আইপি উদ্দেশ্য শেখা ও বোঝা এবং ইন্টারনেট চালানো। আইটিএফ ইন্টারনেট চালানো। তাহলে আইএসও বুক বা থিওরি এবং আইটিএফ রিয়েল লাইফ রুলস।